আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে ঘোরাঘুরি করে, আর আমরা প্রবাসীর ঈদের দিন নতুন ডিউটি ড্রেস পরে ডিউটিতে বেরোই। একদম ইনটেক, আজকে মাত্র ওপেন করছি। এই ড্রেসটা রাইখা দিয়েছিলাম যে ঈদের দিন পরবো বইলা, তো ঈদের দিন নিয়ে বেরোইছি ডিউটিতে। প্রথম অর্ডারই আমাকে দিয়ে পাঠাই দিয়েছে 18 কিলোমিটার দূরে। 18 কিলোমিটার দূরে দিয়ে পাঠাই দিয়েছে আমার প্রথম অর্ডার। ভাবছিলাম কাছে কাছে কিছু অর্ডার দিব না, প্রথম অর্ডার দূরে পাঠাই দিছে। আমার ডিউটি হচ্ছে 1টা থেকে রাত্রে 12টা পর্যন্ত। আমার ফার্স্ট অর্ডারটা ছিল বিরিয়ানি কর্নারের অর্ডার। তো আমি ফার্স্ট অর্ডারটা পিক আপ করে নিছি। তো এটা লোকেশনটা হচ্ছে 18 কিলোমিটার দূরে, ইসগাওয়াতে। যারা ডেলিভারি কাজ করেন তারা হয়তো বা চিনবেন। তো আমি ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমি এখন আছি সিরিং রোডে উঠতেছি। সিরিং রোড থেকে তারপরে সালোয়ার রোডে যাইয়া তারপরে শামাল রোডে আমার যাইতে হইব। তো দেখেন এই দেশের যেই ডানে টার্নিংয়ের ব্যবস্থাগুলো কীরকম, টার্নিংয়ের রাস্তাগুলো সেপারেট। ওইদিকে দেখেন এখান থেকে আবার এসে জয়েন হয়েছে। তো আমি এখন সালোয়ার রোডে আছি, তারপর আমি চলে যাবো শামাল রোডে। আজকে ঈদের দিন, আমাদের ঈদের দিনেও কোনো ছুটি নাই, কাজ করতে হইব ভরপুর। আমরা প্রবাসীরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যেগুলোর মধ্যে কোনো ছুটি হয় না, যেমন বিশেষ করে হোটেলের কাজ, তাছাড়া ডেলিভারি কাজ, আরও বিভিন্ন হসপিটালের কাজ। এসব কাজের মধ্যে ছুটি খুবই কম, কারণ এগুলা বিশেষ করে ডেলিভারি লাইফ আর হোটেলের কাজ, এগুলোর মধ্যে ছুটি হয় না। তো আমি দেখেন এখন আছি আমি শামাল রোডে। তো আমার এইখান থেকে প্রায় একটা না এই 18 কিলো যাইতে হইব এই রোডে। 18 কিলো যাওয়ার পরে তারপর আর কি 3 কিলো আর কি সাইড রাস্তা, তো যাইতে হইব। তো দেখেন আমি চলে আসছি এখন। এটা হচ্ছে ল্যান্ডমার্ক এরিয়া। তো এটা হচ্ছে শামাল রোড। মোটামুটি আইডিয়া করা যায় কাতারের মধ্যে সবচাইতে প্রচুর পরিমাণে ফ্লাইওভার হচ্ছে এই জায়গার মধ্যে। আমার মাথার উপরে দেখেন কী পরিমাণ ফ্লাইওভার, কতগুলো ফ্লাইওভার এখানে যে আপনি গুনতে পারবেন না। এটা হচ্ছে আমি যেটা চাইতেছি এটা হচ্ছে একটা ফ্লাইওভার। এটা নিচে দিয়ে আরও 2টা ফ্লাইওভার আছে, একটা আর কি নর্মাল রাস্তা আছে। তো আমার ডান পাশে বাম পাশে দেখেন ফ্লাইওভার, কতগুলো ফ্লাইওভার। এই দেশে তো আমরা একদম টোল ফ্রি গাড়ি চালাই। তো আমি এখানে এসে আরেকটা ফ্লাইওভার এসে করছি। তো এখন ছিল একটু রোদ, এই টাইমে যদি সিগন্যাল ক্লোজ থাকে আর যদি একলা থাকি তাহলে সিগন্যালগুলো ওপেন হইতে চায় না। আর রাত্রে পেরাও বিশেষ করে শীতের সময় একটু ঝামেলা করে, সেন্সর পায় না। তো যেটা বলতেছিলাম যে আমরা এই দেশে যে পরিমাণে ফ্লাইওভার ইউজ করি, যে পরিমাণে হাইওয়ে রোডগুলো ইউজ করি, যদি এই দেশে এই রোডের যদি টোল দিতে হইতো তাইলে মনে করেন যে আমাদের বেতন আর দেশে পাঠাইতে হইতো না। এইখানে টোলের মধ্যে টাকা শেষ হয়ে যেত। তো এইখানে সিগন্যালগুলো সবগুলো সিগন্যালে মোটামুটি আমি ওপেন পেয়েছিলাম, তাই একটু ফাস্ট চলে আসছি। তো আমি যেই রেটে আছি এটা হচ্ছে ইসগাঁও এরিয়া। আমার যে অর্ডারটা হয়েছে ওইটাও একদম রেস্টুরেন্ট, এটা আরেকটা রেস্টুরেন্ট তালাবাত ডেলিভারি হিরো কিচেন। ওইটার মধ্যে তালাবাতের অর্ডারই হয়, ওইটা তালাবাতের কিচেনই, ওইটার মধ্যে থেকে অর্ডার করছে আর কি, শেফের অর্ডার করছে। তো আমি এখানে চলে আসছি। এখানে অলরেডি 1-2টা বাইক দাঁড়ানো তারা অর্ডারের জন্য। তো আমি এখানে চলে আসছি অর্ডারটা নিয়ে আমার প্রথম। তো এখন অর্ডারটা আমার কমপ্লিট হওয়ার পরে আমার আরেকটা অর্ডার আসছে। দেখেন এটা কত দূরে আমার দেওয়া ছিল, ম্যানুয়াল অ্যাকসেপ্ট দেওয়া ছিল। तो मैं ऑर्डर देखी एक्सेप्ट करती तो ये चाली थे। अभी तो मैं वो जो डीएस किचन है ना उसका सामने मैं इधर से आ रहा है तुम्हारा पास। चलो आ जाओ जल्दी आ जाओ, ऑर्डर रेडी है आपके। ये बाइक में जाएगा? हाँ बाइक में जाएगा, ऑर्डर रेडी है। ओके 2 मिनट में आ रहा हूँ। एक छोटा सा बॉक्स है बस। ओके। আমি এখন যাইতেছি যে রেস্টুরেন্টের মধ্যে, যে রেস্টুরেন্ট থেকে অর্ডার আসছে। তো আমার রাইডার কল দিছিল, আমরা দুজন হচ্ছে এই অর্ডারের রাইডার। অর্ডারটা একটু বড় তো তাই। তো আমার ওই রাইডার কল দিয়ে জিজ্ঞেস করতেছিলাম কোন জায়গার মধ্যে। তো আগে আমি যেখানে দাঁড়ায় আছি আগে পরে আমাদের এখান থেকে অর্ডার লাগে, এখানে আসলে অর্ডার লাগে। আর আজকে আমি এখানে দাঁড়ায় দিয়েছি, আমার অর্ডার দিয়ে দিয়েছে এই পাশ থেকে। তো ওই আমার কল দিয়ে জিজ্ঞাসছিল যে আমি কোন জায়গায়। তো আমি বললাম যে আমি অমুক জায়গায় আছি, আসতে সময় লাগবে না। তো যেখানে যেগুলো নতুন করছে এগুলো খুব বেশি দিন সময় হয় নাই, এই দোকানপাটগুলো যে করা হইলো। তো আমি এখানে আসছি, এইখানে আইসা দেখি তো যে এইখানে লোকেশন আইসা দেখি যে আমি রেস্টুরেন্ট নাই। তারপর দেখি সামনে ওই আমার ডাকতেছে হাতের ইশারা দিয়া। পরে আমি তার কাছে চলে আসছি। আইসা দেখলাম যে না, একবার একটা ছোটো ফ্লাক্স আর ওই যেটা বড় বক্স ওইটা ওই নিচে। मैं लॉगिंग किया 1 बजे। पहला ऑर्डर दुआ से इधर लेके डीएस किचन में, अभी इधर से आली। তো এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার অর্ডার। এটা ছিল 20 কিলোমিটার দূরে। তো আমি ফার্স্ট অর্ডার নিয়ে আসছি 20 কিলো, এখন আবার আমার যাইতে হইতেছে ওইখান থেকে আরও 20 কিলোমিটার দূরে। তো আমি অর্ডার নিয়ে রওনা দিয়ে দিচ্ছি, ওই ওর মতো আমি আমার মতো।
তো আমাদের অনেক সময় আর কি যখন অর্ডার বড় হয় তো আমরা থালাপাত্রে জানাইলে আরেকটা অর্ডার অ্যাড করে দেয়, আরেকটা রাইডার অ্যাড করে দেয়, অর্ডার না। তো রাইডার অ্যাড করে দিলে 2 জন রাইডার আমরা আর কি মিলা পরে নিয়ে যাই। বিশেষ করে মাঝে মাঝে কিছু আইটেম আর কি, আবার কিছু অনেক বড় ওইগুলো আমরা নেই না, ওইগুলো আমরা বইলা দিই তালাবাত্রে যে এই কার লাগবো, তো তারা কার অ্যাড করে দেয়। কারণ ওইগুলো রিক্স, ওইগুলো নিলে হয়তো বা অর্ডার জিনিস নষ্ট হইব, তো এটার দায়ভার আমাদের নিতে হইব। তো দেখেন এখানে কতটুক জায়গা নিয়ে একটা ফ্লাইওভার, এখানে পুরো সিগন্যাল, স্থলের মধ্যে যেমন সিগন্যাল থাকে ঠিক এইটা না, মাটি থেকে 100 ফুট উপরে এরকম সিগন্যাল আছে। দাঁড়ানোর পর আপনি বুঝতে পারবেন না যে এখানে আপনি কি মাটির উপরে আছেন নাকি মাটি থেকে 100 ফুট উপরে ফ্লাইওভারের উপরে আছেন, বোঝার কোনো মানে বাউ নাই এরকম আর কি। এত পরিমাণে জায়গা লাগে, পুরো একটা ফুটবল খেলার মাঠের মতো জায়গা নিয়ে। তো আমি এখন চলে আসছি, এটা হচ্ছে ওই সামাল রোডে চলে আসছি। আমার এখন এখান থেকে আমার আবার 15 কিলো একটানা যাইতে হইব। দূরের অর্ডারগুলো নিয়ে যেতে খুব একটা মজাই পাওয়া যায়, তবে দূরের অর্ডারগুলোর মধ্যে সমস্যা হচ্ছে রাস্তাগুলোর মধ্যে গাড়ি একটু ডেঞ্জারভাবে চলে, আর হচ্ছে এই দূরের রাস্তার মধ্যে বাতাসের প্রচুর চাপ থাকে। একটা অর্ডার নিয়ে গেলে 25 কিলো 30 কিলো বুক একদম চাইপা যায়, বুক ব্যথা করে এরকম আর কি। আর বাইক অনেক কাঁপাকাঁপি করে, বাইক একদম বাতাসে একদিক থেকে আরেক দিক কাইট করে ফেলে। এখন তো গরম শেষ, শীত শেষ, গরম শুরু না, এই সময়টাতে একদম বাতাস প্রচুর পরিমাণে থাকে। তা আমি এখন 1:20 এখন চলে আসি। আমি দেখেন কুইটু পুরা ইউটার্নের মতো কইরা এখন আমি ফ্লাইওভারের মধ্যে উঠতেছি। আমি যে ফ্লাইওভারের উপর দিয়ে যামো এখন, এইটার নিচ দিয়ে আমি গিয়া এইখানে আসছি। মানে এরকম সিস্টেম করে দিয়েছে যে আপনার এইখানে ট্রাফিক হইব না, এরকমভাবে মানে অনেক পরিকল্পনা করে দেশে রাস্তাগুলো করা। এই যে আমি দেখেন যে রাস্তা দেখা যাইতেছে ডান পাশে, এই রাস্তা দিয়েই কিন্তু আমি গেছি। তো আমি কাস্টমার লোকেশনের যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে এসে পড়ছি। তো কাস্টমার লোকেশনের সামনে আমি এসে পড়ছি। क्या हुआ? मैं अभी आया आके तुमके लिए वेट कर रहा है। मैं अभी आया आके तुमके लिए वेट कर रहा है। मैं लेट हो, मैं एक जगह पे गलत मोड़ गया। ওই অর্ডারটা কমপ্লিট করে আমি ওমসালাল আলী আলমিরের মধ্যে আসছি। আইসা আমার সিস্টেম থেকে আমি অটো অ্যাকসেপ্ট দিছি, দেওয়ার সাথে সাথে আমার অর্ডারটা ঢুকে পড়ছে। অলরেডি 2টা অর্ডার নিয়ে আমি কাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আইছি। মাত্র 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 2টা অর্ডার মারছি, 1 ঘন্টা 23 মিনিট। অলরেডি 40 কিলো চালানো হয়ে গেছে। এখন আমার আবার অর্ডার দিছে কাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এটা আরও 40 কিলো হইবে। এখন পাঠাই দিছে আলখুর। আমার লগে কী হইতেছে আজকে আমি বুঝতেছি না। আজকে আমার অবস্থা তেনা তেনা করে ফেলতেছে দূর পড়ায়। मेरा अपना गाड़ी है ना, 31 किलोमीटर जाना पड़ेगा अभी, बताओ। ज़्यादा दूर तो नहीं है, अभी इतना आ गया, अभी नहीं जाके क्या फ़ायदा, इसलिए चल रहा है। वही तो ज़्यादा इधर से तो ज़्यादा दूर नहीं है ना, यही है, इधर से तो कुछ भी हो। उधर जाके थोड़ा ऑर्डर मिलेगा तो अल्हम्दुलिल्लाह। আমি এখন আলখুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো দেখেন ডান পাশে 2 পাশে কি পরিমাণে বড়ই গাছগুলো ছিল। এদেশে বড়ইটা ভালো ফলন হয়। তো ওই আমার বলতেছিল কি, ওই নেপালি ওর সাথে ভিতরে বসে গল্প করছিলাম। ওই বলতেছিল যে ওই আলখুর গেলে ওর বাইকে নাকি ওইখানে বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়। তো বাইরে কইতেছে যে আমার নতুন বাইক, সমস্যা না। আমি কইছি আমার বাইক নতুন না, আমার এটা 3 বছর চলতেছে, 3.5 বছর। পরে কইতেছে যে অনেক যত্ন করি নাকি। আমি কইছি যত্ন তো করবোই, নিজের বাইক নিজের টাকায় কিনছি। তো আমি চলে আসছি আলখুরে। বাম পাশে দেখেন যেটা, এটা হচ্ছে আল বায়াত স্টেডিয়ামে যে উপরে ফ্লাইওভার দিয়ে আর কি যাওয়ার। তো এই যে এটা হচ্ছে আলখুর যে অর্ডার করছে ওই এরিয়ার মধ্যে। তো আমি কাস্টমার লোকেশনে চলে আসছি। এই কাস্টমার লোকেশনে এসে আমি অর্ডারটা কমপ্লিট করে তারপর আমি চলে গেছিলাম ওই আলখুর যেটা ওই সুক, ওইখান থেকে অর্ডার লাগছিল আমার হার্ডিসের। এইখানে এসে আমি কিছু অর্ডার কাছে মারছি। তবে তালাবাতে যদি আপনার দূরে অর্ডার দেয়, কাছে অর্ডার দেয়, একটা জিনিস ভালো। 3টা অর্ডার দূরে মারছি আমি, এইখানে গিয়ে 6টা 7টা অর্ডার মারছি একদম কাছে। পরে আবার দূরে দিছিল, কিন্তু মানে এখন যে পরিস্থিতি, দূরে কাছে মিলাই অর্ডার কাজ করতে হয়, এছাড়া কোনো বাউ নাই আর কি। দূরেও দেয় কাছে দেখে, তবে ডিউটিতে গেলে ডিউটি করতেই হয়, দূরে দেখ আর কাছে দেখ। অনেকে আমি যেই অর্ডারগুলো নিয়ে আসছি এইগুলো অর্ডার অনেকেই ক্যান্সেল করে দিত, কিন্তু আমি গেছি যে কাজে গেছি, কাজ করতে থাকি। কারণ আমি তো আর 12 ঘন্টা ডিউটি করলে এরকম হইবই। এখন প্রথম দিয়ে দূরে দিছে, লাস্টে দিয়ে হয়তো বা কাছে দিব, ওই কারণে আর কি। তো এই যে মহলার মধ্যে আসছে, এগুলো কিন্তু আমাদের যে গ্রামের যে মহলাগুলো, ওই মহলা দেখেন রাস্তা একদম ফাঁকা, একবার থেকে আরেক বাড়ি। আর এই দেশের বাড়িগুলো তো কোনো মাটির বাড়ি নাই, সব বিল্ডিং। তো রাস্তাগুলো খুবই সুন্দর একদম। তো আমি যে কাস্টমার লোকেশন আসছি, আমি কাস্টমারের অর্ডারটা দিছি।
আসলে আমাদের প্রবাসীদের কোনো বিশেষ দিন নাই, আমাদের সব দিন এক সমান। তো এভাবে আমাদের জীবিকার তাগিদে কাজ করতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, এভাবেই চলে আমাদের দিন। তো সবাই দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।